হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশন করছিলাম ইউনিট 2 আমাদের কত পর্যন্ত হয়েছিল, বি এর টাইপ 1টা কমপ্লিট হয়ে গেছিলো। আজকে টাইপ 2 এবং টাইপ 3 শেষ করার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি, এবং আগের ভিডিও যারা দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো আমরা টাইপ 2টা দেখব। টাইপ 2 1 নম্বর বলেছে এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা সমান 0 হলে x এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করার জন্য এখানে কি করব, এটা দিয়ে গুণ করব। x - 1 এখানে সমান 0 ছিল, এটা লিখব, এটা হয়ে যাবে x - 1 1 - 1 শর্টকাট ট্রিক্স যেটা, এটা 1 - 1 x + 1। তাহলে এই কোণাকোণি গুণ, এই কোণাকোণি গুণ, এই কোণাকোণি গুণ, তাহলে গুণ করলে এটা কত হবে 1, এটা গুণ করলে কত হয়ে যাবে x - 1 x + 1 x + 1, দ্যাট মিনস প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইন্টু x - 1 এটা পাবো। আর এখানে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1, এটা পেলাম মাইনাস অফ এটা। তাহলে এই কোণাকোণি গুণ, এই কোণাকোণি গুণ, আর এই কোণাকোণি গুণ, সরি এই কোণাকোণি গুণ হবে এটা। তার মানে এটা হয়ে যাবে x + 1 x + 1 প্লাস এটা হয়ে যাবে মাইনাস x + 1 মাইনাস অফ x + 1, আর এটা হয়ে যাবে মাইনাস x - 1 মাইনাস x - 1, এটা সমান 0 আমাদেরকে বলেছে। তাহলে x এর ভ্যালুটা কত হবে সেটা দেখব। তাহলে এটা সমান 0 বলেছে, এখান থেকে আমরা x + 1 x + 1 কাটতে পারবো। x + 1 আসছে, হ্যাঁ, দিয়ে এখান থেকে কত পাবো, এটা গুণ করলে হয়ে যাবে 1 1 2 প্লাস এটা গুণ করলে কত হবে x² + 2x + 1 মানে a + b তার হোল স্কোয়ার ইন্টু x - 1, আর এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস x - 1, এটা সমান সমান 0 পেয়েছিলাম। এবার আমরা এই দুটো থেকে x - 1 যদি কমন নিই, তাহলে এখানে যদি এটা আসি তো 2 প্লাস, যেহেতু জায়গা ছোটো একটু অ্যাডজাস্ট করে নেবে, x - 1 যদি এখান থেকে কমন নিই তাহলে পরে থাকবে কত x² + 2x + 1, আর এখানে +1, দ্যাট মিনস +2 একবারে লিখে নিলাম +2। তাহলে এটা 2, এটা গুণ করলে গেলে কত হবে, এটা সমান 0 বলেছে, তাহলে এটা 2 প্লাস এটা গুণ করলে কত হবে x³ প্লাস 2x² + 2x, আর এটা গুণ করলে হবে -x² - 2x - 2, এটা সমান 0 বলেছে। তাহলে এখান থেকে কত পাবো, x³ পাবো, 2x² বাদ দিলে কত হবে x² পাবো। অনুরূপভাবে 2x² পাবো, তারপর 2x কেটে যাবে, 2x কাটলো, এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তারপরে থাকলো কত x³ প্লাস x² সমান 0। তাহলে আমরা কি পেলাম, x³ প্লাস x² সমান 0। তাহলে এখান থেকে যদি x² কমন নিই, তাহলে x² কমন নিলে x³ কাটছে না, তো x³ কাটছে না, তাহলে x² যদি কমন নিই তাহলে পরে থাকবে কত x + 1 সমান 0, দ্যাট মিনস x² সমান 0 আর x সমান 1, দ্যাট মিনস x সমান 0, 0, আর এটা হয়ে যাবে সরি x + 1 সমান 0, x + 1 সমান 0, দ্যাট মিনস x = -1। তাহলে 0 আর -1 পাচ্ছি, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, 0 আর -1 কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। 0 আর -1 এখানে দুবার 0 আছে, মানে একবারে নিয়েছে এরা। x এর ভ্যালু পেয়েছি 0 আর -1, তাছাড়া তো আর কোনো অপশানে নাই। তাহলে এইভাবে আমাদের ভ্যালুটা বার করতে হবে, ডিটারমিনেন্টটা 0 বসিয়ে x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে একটা হয়ে গেলে এবার 2 যায়। তাহলে 1 নম্বরটা হলো, 2 নম্বরটা দেখবো। এটা একটা ডিটারমিনেন্ট বলেছে, এটা সমান 0 হলে x এর একটি বীজ এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তাহলে 2 আমরা এখানে লিখি, সেটা কি x + a b c b x + c a, দ্যাট মিনস c a x + b এটা রয়েছে। এবার আমাদেরকে এটা কি, এটা হচ্ছে রো, না সরি এটা কলাম। তাহলে c1 ড্যাশকে আমরা c1 + c2 + c3 করব, দ্যাট মিনস এই তিনটার যোগফল করে বসাবো। তাহলে x + a + b + c হয়ে যাবে, এটা b + x + c + a, দ্যাট মিনস x + a + b + c সাজিয়ে লিখলে, এটাও সাজিয়ে লিখলে x + a + b + c, বাকিটা পড়ে থাকবে, বাকি এখানে পড়ে থাকবে b x + c a c a x + b, আর এখান থেকে আমরা x + a + b + c কমন যদি নিই, x + a + b + c এটা যদি কমন নিই পড়ে থাকবে কত 1 1 1 b c x + c a x + b, এটা পড়ে থাকলো আমাদের। দ্যাট মিনস এটার ডিটারমিনেন্ট বার করবো, এটা তো পড়ে আছে, তাহলে এখানে 1 1 1 এটা ডিটারমিনেন্ট বার করবো, x + c c a x + b, আর এখানে a, দ্যাট মিনস এখানে যদি এটা করি আর রো, তাহলে r2 ড্যাশ যদি r2 - r1 করব, আর r3 ড্যাশ r3 - r1 করবো, দ্যাট মিনস এই আরটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তাহলে এটা থেকে 1bc, এটা থেকে এটা বাদ দিলে 0, x + c থেকে এটা তো পড়ে আছে x + a + b
প্লাস সি, এটা তো আছেই, তো এটা করব। তাহলে এখান থেকে এক্স প্লাস সি মাইনাস বি, এটা পেয়ে যাবো এক্স প্লাস সি মাইনাস বি, এটা পেয়ে যাবো এ মাইনাস সি। অনুরূপভাবে এটা বাদ দিলে 0, এটা পেয়ে যাবে এ মাইনাস বি, এটা পেয়ে যাবে এক্স প্লাস বি মাইনাস সি। এবার এ ডিটারমিনেন্ট, এটা সমান দেওয়া আছে, এটা তো পেয়ে গেছি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা লিখছি না লিখলে হবে। দ্যাট মিনস তাহলে এগুলো আমরা হয়ে গেছে, এগুলো যদি মুছে দিই তাহলে এখান থেকে কত পাবো, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, আর এটা ডিটারমিনেন্ট, এই রো আর এই কলম বাদ, তাহলে এই দুটো এক্স প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এটা পেলাম। এবার আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, সেটা কি, এটা তো আছে, এটা অলরেডি আছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা তো অলরেডি আছে, এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। এটা সমান আমাদের 0 বলেছে, দ্যাট মিনস এটা সমান 0 বলেছে, তাহলে এটা দেখো এখান থেকে আমরা একটা বীজ পেয়ে যাব কি করে, এটা সমান 0, সরি এটা সমান 0 বলেছে, তার মানে এক্সের একটি বীজ বলেছে, তাহলে এটা এখান থেকে দুটো বীজ পাবো, আর এখান থেকে একটা বীজ পেয়ে যাব, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। আর এখানে ইকুয়েশনটা এটা সলভ করে এটা সমান 0 হবে, তাহলে এখান থেকে সলভ করে এটা এক্স স্কোয়ার সমান সামথিং হবে, দিয়ে এক্সের ভ্যালু পাবো, আর এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাহলে একটি বীজ মাইনাস এ প্লাস বি প্লাস সি, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে পুরোটা না করলেও হবে, বলেছে যে কোনো একটা বীজ, এক্সের ভ্যালু বার করতে বলেনি, এক্সের যে কোনো একটা বীজ বলেছে, তাহলে একটা বীজ আমরা তো পেয়ে গেছি যেটা এই অপশনের মধ্যে আছে, তাহলে আমাদের বাকি আর চেক করা দরকার নেই। আর এই এক্সের ভ্যালু যদি বের করতে হতো তাহলে এটা 3×3, তার মানে 3টে ভ্যালু পেতাম এক্সের, তাহলে এখান থেকে এক্সের আরও দুটো ভ্যালু পাবো, সেই দুটো ভ্যালু আমাদের বের করতে বলেনি, সেই জন্য সেটা আমরা না করলেও হবে। 2টা হয়ে গেলে এবার 3টা করবো। দেখো 3টা আমাদের বলেছে এ প্লাস বি সমান 0 হয় এবং এটা সমান 0 হয়, তবে এক্সের ভ্যালু এখানে বার করতে বলেছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে, তাহলে এ মাইনাস এক্স সি বি, এখানে সি বি মাইনাস এক্স এ, এটা হয়ে যাবে বি এ সি মাইনাস এক্স। তাহলে এখানে আমরা যদি এই 3টার যোগফল করি, মানে C1, সি মানে কলম, তাহলে C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস C3 সেম ওয়েতে করবো, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। অনুরূপভাবে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটাও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, আর এখানে সি বি বি মাইনাস এক্স এ এ সি মাইনাস এক্স। এবার আমরা এ প্লাস বি প্লাস সি সমান 0 বসাবো, তাহলে কেন, কারণ কি এখানে বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এখান থেকে কত পাবো মাইনাস এক্স, এটাও মাইনাস এক্স, এটাও মাইনাস এক্স, এখান থেকে কত পাবো সি বি মাইনাস এক্স, আর এখান থেকে পাবো আমরা কত এ, আর এখান থেকে বি এ সি মাইনাস এক্স, এটা পেলাম, এটা সমান আমাদের 0 বলেছে। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে এখান থেকে এক্স কমন নিই, তাহলে পরে থাকবে কত মাইনাস এক্স কমন নিব, তাহলে পরে থাকবে কত 1 1 1 সি বি মাইনাস এক্স এ, এটা হয়ে যাবে বি এ সি মাইনাস এক্স, এটা পেলাম। এবার এখান থেকে এটা সমান 0 বলেছে, দ্যাট মিনস একটা তো এক্স সমান 0 পেয়ে গেছি, একটা ভ্যালু তো পেয়ে গেছি এক্স সমান 0, যদি এতে হয় তাহলে এটা হলে এক্সের ভ্যালু কত, তাহলে এক্স সমান 0 পাচ্ছি, আর কিছু পাচ্ছি কিনা দেখবো এখান থেকে, তাহলে এইটুকুটা আমাদের কাজ হয়ে গেছে, একটা এক্স সমান 0 পেয়ে গেছি, তাহলে এইটুকুটা হবে 1 সি বি, এটাকে আমরা R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করবো, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করবো, R3 মাইনাস R2 মাইনাস, তাহলে এখান থেকে 1 মাইনাস 1 0 বি মাইনাস এক্স মাইনাস সি, এটা হয়ে যাবে এ মাইনাস বি। অনুরূপভাবে এর 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে এ মাইনাস সি, এটা হয়ে যাবে সি মাইনাস এক্স মাইনাস বি, এটা পেলাম। এবার আমরা এই দুটোকে যদি গুণ করি, তাহলে এই দুটোকে গুণ করলে 1 এর ডিটারমিনেন্ট বের করলে এটা কত হয়ে যাবে বি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু সি মাইনাস এক্স মাইনাস বি অফ মাইনাস অফ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি সমান 0। আর এক্সের ভ্যালু 0 পেয়ে গেছি, তাহলে এক্সের ভ্যালু এখানে 0 তো রয়েছে, অপশন এ আমাদের রয়েছে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে। আর এক্স সমান কত বলেছে, এক্স সমান তো 0 পাচ্ছি, আর কিছু এখান থেকে তো এক্স সমান এগুলো তো পাবো না আশা করছি, এক্স সমান 0 পেয়ে গেছি, তার ভ্যালু 0 চলে এসেছে, তাছাড়া আর একটাও দেখার দরকার নেই, একটা ভ্যালু পেয়ে গেছি তাহলে আর দেখার দরকার নেই, তাহলে অপশন দিয়ে অপশন এ আনসার হবে 3এরটা। অনুরূপভাবে আমরা 4এরটা করবো, আমাদের 3 পর্যন্ত হলো, এবার 4এরটা দেখবো। 4এরটা দেখো, এটা সমান 0 হলে এক্সের ভ্যালু কত হবে, তো 4এরটা তোমরা নিজের কাজ, তোমরা 4এরটা করবে, আমি এখানে অপারেশন বলে দিচ্ছি। ফার্স্ট অপারেশন লাগাবে C2 ড্যাশ সমান লাগাবে C2 মাইনাস C1, আর C3 ড্যাশ এটা ইউজ করবে C3 মাইনাস C2, আর সেকেন্ড অপারেশন লাগাবে, এটা অপারেশন করে একটা ডিটারমিনেন্ট পাবে, সেই ডিটারমিনেন্টে এখানে R2 ড্যাশ
এই অপারেশন লাগবে R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1, এই দুটো অপারেশন লাগাবে, দিয়ে তোমার এটা শর্টকাট ট্রিক হোক বা যেভাবে হোক তোমরা ডিটারমিনেন্টটা বার করে দেখবে, এক্স এর ভ্যালু এই অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হবে। এটা তোমরা নিজেরা করবে, যদি না পারো তো কমেন্ট বক্সে জানাবে, আমি এরপর করে দেবো। এই অপারেশন দুটো কাজে লাগিয়ে তোমরা নিজেরা ইউজ করবে, তাহলে তোমাদের কি প্র্যাকটিসটা হয়ে যাবে। এতগুলো অঙ্ক করিয়েছি, এবার আমরা 5এরটা যাবো। 5এরটা কি বলেছে, এইটা সমান 0 হলে এক্স এর ভ্যালু কত, তাহলে এখানে হচ্ছে -5 5 10, এখানে রয়েছে 5 -5 এক্স 0 10 5, তাহলে এটা সমান 0 বলেছে, তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটা সমান 0 মানে এই দুটো যোগ যদি করি, মানে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 করে দেখি, তাহলে কি আসে C1 প্লাস C2, তাহলে -5 + 5 10 মানে 0, 5 - 5 0, 0 + 10 দ্যাট মিনস 10, এটা এলো। আর এটা হয়ে যাবে, এটা না করলে হবে 5 - 5 10 10 x 5, তাহলে কি অপারেশন করলাম এখানে C1 ড্যাশ মানে এই ফার্স্ট কলমটাকে ফার্স্ট কলম আর সেকেন্ড কলম যোগ করে ফার্স্ট কলমটাকে লিখলাম, রিডিফাইন করলাম। এবার এখানে এর ডিটারমিনেন্ট বের করব কার সাপেক্ষে, এখানে 10 এই থার্ড রোয়ের সাপেক্ষে, তাহলে থার্ড কলমের ফার্স্ট কলমের সাপেক্ষে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে প্লাস হয়, তাহলে 10 এটা ডিটারমিনেন্টের রুলসও জানো, 10 এটা বাদ এটা বাদ, তাহলে এটা হয়ে যাবে 5x মাইনাস মাইনাসে প্লাস 5 10 50 5 10 50, এটা সমান 0 বলেছে, এটা সমান 0 বলে দিয়েছে আমাদের, তাহলে এখানে হয়ে যাবে 5x প্লাস 50 সমান 0, আর 10টা তো ওদিকে গেলে 0 হয়ে যাবে, দ্যাট মিনস 5x সমান -50, আর এখানে 5 দিয়ে কাটলে x সমান -10, তাহলে x সমান -10 কোথায় রয়েছে, অপশন ডি এর আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 5এরটা হলে এবার 6এরটা করবো। 6এরটা কি বলেছে, এই একটা ম্যাট্রিক একটা ডিটারমিনেন্ট দিয়েছে এবং a = 0 হয়, তবে x সমান কত হবে, a = 0 মানে এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা বলছে, এটা তো এই ডিটারমিনেন্ট, তাহলে a 0 মানে এই ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি এই ডিটারমিনেন্টটাই 0, তাহলে এই ডিটারমিনেন্ট কি বলছে 1 1 1 19 20 19 2 2 1, তাহলে এই সমান 0 হলে x এর ভ্যালু কত, তাহলে এখানে আমরা রো অপারেশন লাগাবো, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1, এটা লাগিয়ে দেখবো। তাহলে 1 19 2 এটা করে দিলাম আমরা, 1 - 1 0, 20 - 1 মানে 1, 2 - 2 দ্যাট মিনস 0, এখানে হয়ে যাবে 1 - 1 0, 19 - 1 0, এখানে হয়ে যাবে x - 2, তাহলে আমরা এটার সাপেক্ষে এটা সমান 0 দেওয়া আছে, তাহলে এটার সাপেক্ষে যদি ভাঙি তাহলে 1 এটা বাদ দিলে এটা হয়ে যাবে x - 2, আর 0 তে 0, তাহলে দ্যাট মিনস x - 2 সমান 0, দ্যাট মিনস x সমান 2, x সমান 2 কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এগুলো ইজি, খুব ইজি। এবার 7এরটা করবো, দেখো 7এরটা আমাদেরকে বলেছে কি x - 2 2x - 3 আর বলছে 3x - 4, অনুরূপভাবে x - 4 2x - 9 3x - 16, এখানে বলছে x - 8 2x - 27 3x - 64, এটা সমান যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত বের করতে হবে, মানে ডিটারমিনেন্টটা 0 দিয়েছে, x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে x এর ভ্যালু বের করার জন্য আমরা এখানে অপারেশন লাগাবো, সেটা কি C2 ড্যাশ সমান লাগাবো C2 - 2 C1, আর C3 ড্যাশ এটা সমান লাগাবো C3 - 3 C1, এটা যদি এই দুটো অপারেশন এখানে আমাদের কাজে লাগবে, তাহলে এই দুটো অপারেশন কাজে লাগার জন্য আমরা প্রথমে x C2 ড্যাশ, তাহলে C মানে কলম, তাহলে প্রথমে কলমটা আমরা সেম রাখবো x - 2 x - 4 x - 8, এবার বলেছে C2 ড্যাশ, তখন C2 - 2 C1, তাহলে C2 কত, এটা -2 দ্যাট মিনস 2x কেটে যাবে, তাহলে 2x - 3 এটা 2 এর দিয়ে গুণ করি, তাহলে 2x মাইনাস বলেছে, তাহলে প্লাস 2x - 3 - 2x প্লাস 2 দুগুণি 4, এটা হয়ে যাবে। অনুরূপভাবে এটা হয়ে যাবে 2x - 9, এটা 2 দিয়ে যদি গুণ করি -2x প্লাস 8, এটা হয়ে যাবে 2x - 27, এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস করতে হবে না, তো -2x প্লাস 8 দুগুণি 16, অনুরূপভাবে এটা 3 দিয়ে, কারণ কি 3xটা যাতে কেটে যায়, তাহলে 3x - 4, এটা যদি 3 দিয়ে গুণ করি তাহলে -3x মাইনাসে প্লাস 3 দুগুণি 6, অনুরূপভাবে 3x - 16, এটা হয়ে যাবে 3x প্লাস 3 4 12, এবার হয়ে যাবে 3x - 64 রয়েছে এখানে, তাহলে এটা হয়ে যাবে -3x প্লাস 3 8 24, তাহলে এটা পেলাম আমরা। এবার এটা সমান 0 বলে দিয়েছে, এটা সমান 0 বলে দিয়েছে, তাহলে এখানে ডিটারমিনেন্টটা কত হবে যাবে x - 2 x - 4 x - 8, এটা হয়ে যাবে 2x কাটলো, এই 2x কাটলো, এই 2x কাটলো, তাহলে এটা হয়ে যাবে 4 থেকে 3 বাদ 1 8 -1, এখানে হয়ে যাবে 27 16, তাহলে 27 থেকে 16 বাদ, তাহলে 7 থেকে 6 বাদ 1 2 থেকে 1 বাদ 1 11, তাহলে 11 -11 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3x কাটলো, তাহলে 6 থেকে 4 বাদ 2, এটা 3x কাটলো -16 12 12 4 16, তাহলে -4, 3x কাটলো 64 থেকে 24 বাদ 0, 6 থেকে 4 বাদ
4, 6 থেকে 2 বার 4 40, তাহলে -40 এটা পেলাম আমরা এবার আমরা আর কিছু অপারেশন করে দেখি। এই 1 1 যদি যোগ করি তাহলে আমরা দেখি r2 ড্যাশ সমান r1 মাইনাস r2, r2 ড্যাশ r1 মাইনাস r2, r1 প্লাস r2 করি বা r1 মাইনাস r2 করি তাহলে x মাইনাস 4টা কেটে যাবে। দ্যাট মিন্স r2 ড্যাশ সমান যদি করি r2 ড্যাশ সমান যদি করি r2 মাইনাস r1, আর r3 ড্যাশ এটা যদি করি r3 মাইনাস r1, তাহলে এই x কাটবে। তাহলে এখান থেকে যদি xগুলো কমিয়ে দিই x মাইনাস 2 1 2, এটা r2 ড্যাশ, r মানে রো, তাহলে এই রো থেকে রো বাদ, তাহলে x মাইনাস 4 আর মাইনাস এক্স প্লাস, এখানে কী হয়ে যাবে x মাইনাস 4 মাইনাস এক্স প্লাস 2, x কাটলো -2, এখানে পাবো -2 -1 -2 -4 -2, দ্যাট মিন্স -6, এখানে পেয়ে যাবো x মাইনাস 8 x মাইনাস 2, তাহলে হয়ে যাবে x মাইনাস 8 x মাইনাস r3 মাইনাস r1, তাহলে এটা হয়ে যাবে -8 প্লাস 2, দ্যাট মিন্স -6, এখানে পাবো -11 -1, তাহলে -12, এখানে পাবো -40 আর -2 -42, এটা সমান 0, এটা পেলাম। এবার আমরা এখানে যদি কমন, এখানে আমরা এটা এগুলো মুছে দিই, এগুলো হয়ে গেছে। তাহলে এখানে যদি এখানে 2 কমন আসছে, এখান থেকে আমরা 6 7 42 6 কমন আসছে, তাহলে এখান থেকে যদি -2 অ্যান্ড -6 কমন নিয়ে নিই, -2 আর -6 ফার্স্ট সেকেন্ড রো থেকে -2 আর থার্ড রো থেকে কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস 2 1 2, এখান থেকে -2 কমন নিলে পড়ে থাকবে 1, এখানে 1, 2 কমন নিলে 3, 3 দুগুণি 6, এখানে -6 কমন নিলে 1, 6 দুগুণি 12, 6 7 42 7, এটা সমান 0 বলেছে। তাহলে এটা হলো, এবার আমরা r3 মাইনাস এটা পেয়ে গেলাম, দ্যাট মিন্স মাইনাস প্লাস 6 দুগুণি 12, এটা হয়ে যাবে x মাইনাস 2, এখানে যদি আরেকটা অপারেশন করি r3 মাইনাস r2 করি, তাহলে 1 1 3 r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করলাম, তাহলে এই 1 মাইনাস 1 0 হয়ে যাবে, এটা 2 মাইনাস 1 1 7 মাইনাস 3 4, এটা সমান 0। এবার আমরা ভাঙবো, তাহলে 12 ইন্টু x মাইনাস 2, তাহলে 12 এদিকে 0 হলে এই 12টা উঠে যাবে, না লিখলেও হবে, অসুবিধা নাই। এখানে 12টা এদিকে চলে আসবে না, 0/12 মানে তো 0 হয়ে যাবে, দ্যাট মিন্স 12টা লেখার প্রবলেম নাই। এবার আমরা x মাইনাস 2 এখানে যদি ভাঙি, তাহলে x মাইনাস 2 এর সাপেক্ষে এটার বাদ এটা বাদ, তাহলে এটা 4 মাইনাস 3 -1 এই রো আর এই কলম বাদ দিলে 4 মাইনাস 2, এটা সমান 0, দ্যাট মিন্স 4 মাইনাস 3 মানে 1, দ্যাট মিন্স x মাইনাস 2, আর 4 মাইনাস 2 2 মাইনাস 2, দ্যাট মিন্স 0, x মাইনাস 4 সমান 0, তাহলে x সমান 4, তাহলে x সমান 4 কোথায় রয়েছে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এত ক্যালকুলেশন করে আমরা x সমান 4 পেলাম লাস্টে, তাহলে x এর ভ্যালু বার করতে দিয়েছিল, x সমান 4 পেয়ে গেলাম। এবার আমাদের এই 8 9টা করবো। তাহলে 8 এর এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে আমরা একটা অপারেশন লাগাবো, সেটা কি r1 ড্যাশ সমান r1 মাইনাস r3 আর r2 ড্যাশ সমান r2 মাইনাস r3, এটা কাজে লাগবো। তাহলে r1 ড্যাশ, r মানে রো বরাবর, তাহলে এটা মাইনাস r3, তাহলে এটা হয়ে যাবে p মাইনাস a, অনুরূপভাবে b মাইনাস b মানে 0, c মাইনাস r, অনুরূপভাবে a r2 মাইনাস r3, দ্যাট মিন্স a মাইনাস a 0, q মাইনাস b, এটা হয়ে যাবে r মাইনাস c, আর এটা a b আর এটা থাকলো, এটা সমান 0। এবার আমরা এই রো বরাবর ভাঙবো, তাহলে এটা যদি ভাঙি p মাইনাস a হয়ে যাবে, আর এটা বাদ দিলে এটা হয়ে যাবে r ইন্টু কিউ মাইনাস বি, এটা হয়ে যাবে মাইনাস বি ইন্টু আর মাইনাস সি, এটা পেলাম আমরা। আর এটা 0, এটা হয়ে যাবে a, এখানে a রয়েছে, দ্যাট মিন্স প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস a ইন্টু এটারও বাদ, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 মাইনাস সি মাইনাস আর ইন্টু কিউ মাইনাস বি, এটা সমান আমার 0 পেলাম। এবার আমরা এখানে কি পেলাম, আর এটা ভেঙে নিই, আর ইন্টু পি মাইনাস এ ইন্টু কিউ মাইনাস বি, এটা মাইনাস বি ইন্টু পি মাইনাস এ ইন্টু আর মাইনাস সি, অনুরূপভাবে এখানে পেয়ে গেলাম মাইনাস এ ইন্টু সি মাইনাস আর কিউ মাইনাস বি, এটা সমান 0। এবার আমরা এখানে ডিভাইড রেখেছি পি মাইনাস এ কিউ মাইনাস বি আর মাইনাস সি, এটাকে আমরা যদি ভাগ করি, এটা আর পেলাম পি মাইনাস এ কিউ মাইনাস বি, এটাকে আমরা যদি ভাগ করি পি মাইনাস এ আর কিউ মাইনাস বি, এগুলো মনে রাখতে হবে কিন্তু, আর মাইনাস সি এটা দিয়ে ভাগ করলাম, বি পি মাইনাস এ আর মাইনাস সি, অনুরূপভাবে এটাকে যদি ভাগ করি পি মাইনাস এ কিউ মাইনাস বি আর মাইনাস সি, অনুরূপভাবে এটা মাইনাস এখানে লিখছি, আর জায়গা নেই তাই এখানে লিখছি মাইনাস এ সি মাইনাস আর, একটু ম্যানেজ করতে হবে, কিছু করার নেই, বোর্ড ছোটো, এটা হয়ে যাবে পি মাইনাস এ
কিউ মাইনাস বি আর আর মাইনাস সি। তাহলে কাটবে কি, বি মাইনাস এ কাটবে, কারণ কি বি নট ইকুয়াল টু এ বলেছে। আর কিউ মাইনাস বি বাট কাটবে, কারণ কি কিউ নট ইকুয়াল টু বি বলেছে। অনুরূপভাবে বি মাইনাস এ কাটবে, আর মাইনাস সি কাটবে, কারণ আর নট ইকুয়াল টু সি। এখানে সি মাইনাস আর, এখানে আর মাইনাস সি, দ্যাট মিনস এটা যদি আর মাইনাস সি লিখি তাহলে এখানে মাইনাস কমন নিয়ে প্লাস হয়ে যাবে, আর প্লাস হলে এটা আর মাইনাস সি হয়ে যাবে। তাহলে আর মাইনাস সি কাটলো, কিউ মাইনাস বি কাটলো, তাহলে পড়ে থাকলো এ বাই পি মাইনাস এ। তাহলে এখানে আমাদের কী পড়ে থাকলো, এখানে আমাদের পড়ে থাকলো সব কিছু কাটাকাটি করার পর আমাদের পড়ে থাকলো কি, এখানে আমরা যদি লিখি পড়ে থাকলো হচ্ছে আর বাই আর মাইনাস সি মাইনাস বি বাই কিউ মাইনাস বি প্লাস এ বাই পি মাইনাস এ, এটা সমান 0। তাহলে এটা কি আসছে পি বাই পি মাইনাস এ, এখানে এ বাই পি মাইনাস এ, তাহলে আসছে না আর বাই আর মাইনাস সি চলে এসছে একটা, তাহলে আর বাই আর মাইনাস সি থাকলো। এটাকে যদি আমরা এটাকে এইভাবে লিখি, বি মাইনাস কিউ প্লাস এটা এ ছিল না, এখানে এ ছিল, এটা এ কিউ না এ, তাহলে এ প্লাস পি মাইনাস পি বা এ মাইনাস পি প্লাস পি, এটা যদি আমরা এক্সট্রা পি নিলাম, তাহলে এক্সট্রা পি নিয়েছি, মাইনাস পি প্লাস পি নিয়েছি, তাহলে এটা কেটে যাবে, তার মানে এই থাকবে। তাহলে আর মাইনাস সি, এই ট্রিকগুলো এখানে যে এই ট্রিকগুলো ইউজ করছি, এই ট্রিকগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই অঙ্কটা ভালো অঙ্ক, এটা মনে রাখতে হবে, মানে তাহলে এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, মনে রাখতে হবে বলতে প্র্যাকটিস করবে ভালোভাবে। তাহলে বি মাইনাস কিউ বাই কিউ মাইনাস বি, তাহলে বি মাইনাস কিউ, এখানে মাইনাস কমন নিলে এটাও বি মাইনাস কিউ হয়ে যাবে, এটা কিউ, এটা এ না, এটা কিউ, প্লাস কিউ বাই এ মাইনাস বি, তাহলে এই প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস কিউ বাই এ মাইনাস বি। এটা যদি করি, সরি কিউ মাইনাস বি, দ্যাট মিনস এখানে যদি কিউ মাইনাস বি থাকবে, তাহলে কিউ মাইনাস বি প্লাস এ মাইনাস পি বাই পি মাইনাস এ, কে আমরা মাইনাস পি মাইনাস এ মাইনাস কিউ করলাম, আর এটা প্লাস পি বাই এ মাইনাস পি, এখানে মাইনাস কমন নিয়ে এটাকে বললাম এ মাইনাস পি, এটা হয়ে যাবে পি মাইনাস এ কিউ মাইনাস বি। তো এটা থাকলো। এবার আমাদের এটা বি মাইনাস বি কাটলো, এ মাইনাস পি কাটলো, তাহলে এখানে পেয়ে যাব আমরা, এখানে কিন্তু প্লাস হবে কোথাও, এখানে প্লাস হবে, এখানে কোথাও ভুল হয়েছে, তাহলে এখানে প্লাস হবে, এখানে ক্যালকুলেশনটা দেখবে, এটা প্লাস হবে আশা করছি। তাহলে আর বাই আর মাইনাস সি, এটা হয়ে যাবে -1, এখান থেকে আমরা পাবো -1, আর এটা প্লাস হবে, তাহলে এটা হয়ে যাবে কিউ বাই কিউ মাইনাস বি, এটা পি বাই পি মাইনাস এ, মাইনাস প্লাসটা চেক করে নিবি একবার, এখানে কোথাও গন্ডগোল হয়েছে আমার। তাহলে এখানে পাই যাবো আর বাই আর মাইনাস সি প্লাস কিউ বাই কিউ মাইনাস বি প্লাস পি বাই পি মাইনাস এ, এটা সমান 2। তাহলে পি বাই পি মাইনাস এ, কিউ বাই কিউ মাইনাস বি, আর বাই আর মাইনাস এ, এটা সমান কত পেলাম 2। তাহলে 2 কোথায় হচ্ছে অপশন সি। দেখো এখানে প্লাস মাইনাসে কোথাও গন্ডগোল রয়েছে, এটা তোমরা নিজেরা করে নেবে, আমার মিস্টেক হয়েছে ক্যালকুলেশন করতে গিয়ে। তাহলে অ্যান্সারটা এলো 2। মেন কথা এইভাবে ক্যালকুলেশন করতে হবে যেভাবে আমি করলাম, প্লাস মাইনাসে গন্ডগোলটা তোমরা দেখে নেবে। এবার 9টা করবো আমরা। 9টা দেখো, এটা বলেছে এটা ডিটারমিনেন্ট সমান 0 হলে sin 40 মান কত। তাহলে 9-এর অপারেশন কি লাগাবো, এটা হচ্ছে কলম, তাহলে এটা C1 ড্যাশ সমান C1 মাইনাস C2 লাগাবো, আর C2 ড্যাশ সমান C2 মাইনাস C3 লাগাবো। তাহলে এই দুটো যদি অপারেশন করি তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1, আর এখানে হয়ে কস স্কোয়ার থিটা -1 মাইনাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস -1, 4 সাইন 4 থিটা 4 সাইন 4 থিটা, এটা হয়ে যাবে 0। অনুরূপভাবে এটা সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা 0, C2 ড্যাশ C2 মাইনাস C3, এটা 1 প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1, এটা 4 সাইন 4 থিটা -1 মাইনাস 4 সাইন 4 থিটা, এটা কাটবে, এটা -1 পাবো। এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে 1 প্লাস 4 সাইন 4 থিটা, এটা পেলাম আমরা। এবার আমরা যদি এই দুটো যোগ করি তাহলে এই দুটো যোগ করি, দ্যাট মিনস R2 ড্যাশ, এটা রো, R2 ড্যাশ সমান R2 প্লাস R1 করি, তাহলে 1 0 সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1 0, দ্যাট মিনস 1, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার প্লাস থিটা সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়ে যায়, তাহলে 0 -1 1 প্লাস 4 সাইন 4 থিটা, এটা পেলাম আমরা। এবার এখানে আমরা আর কিছু করব কি, আর কিছু না করলেও হবে, এটা সমান 0 পেলাম, এটা সমান 0 পেলাম, তাহলে এটা হয়ে যাবে, এটা যদি ভাঙি 1 ইন্টু এটা বাদ, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 4 সাইন 4 থিটা, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 1, দ্যাট মিনস এটা সমান 0। তাহলে এখানে পেয়ে যাব 4 সাইন 4 থিটা প্লাস 2 সমান 0, দ্যাট মিনস 4 সাইন 4 থিটা সমান -2, তাহলে এটা হয়ে যাবে সাইন 4 থিটা সমান -2/4,
দ্যাট মিনস -1/2। তাহলে -1/2 কোথায় রয়েছে? অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের টাইপ 2 হলো, এবার টাইপ 2 পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা টাইপ 3 টাইপ 4 এগুলো করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।